মুসলিম শরীফে বর্ণিত হাদিসে পাকের অর্থ হযরত সমুরা ইবনে জন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কালাম হইল চারটি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। ইহাকে উলট পালট করিয়া পড়িলেও কোনো ক্ষতি নাই। একটি হাদিসে আছে, এইসব কালাম কুরআন শরীফেও মজবুত আছে, অর্থাৎ কুরআন শরীফেও উহা পড়ার নির্দেশ আসিয়াছে। অন্য হাদিসে আসিয়াছে, ঈদ সমূহকে এইসব কালামের দ্বারা সজ্জিত করো, অর্থাৎ ঈদের দিন এইগুলি বেশি বেশি করিয়া পড়িতে থাকো। অন্য হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি রাতে উঠিয়া ইবাদত করিতে অপরাগ অথবা কৃপণতার দরুন দান খয়রাত করিতে অসমর্থ অথবা কাপুরুষতার দরুন শত্রুর মোকাবিলা করিতে সাহস পায় না, সে যেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি করিয়া পাঠ করে, কেননা উহা আল্লাহর নিকট পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করার চেয়েও অধিক মাহবুব। সুবহানাল্লাহ। ফায়দা, আল্লাহ পাকের কত বড় মেহেরবানি, যাহারা দিনের কাজে পরিশ্রম করিতে অসমর্থ তাহাদের জন্য ফজিলত এবং মর্যাদার দ্বার বন্ধ রাখেন নাই। রাত্রি জাগরণ করিতে পারিল না, কৃপণতার দরুন পয়সা খরচ করিতে পারিল না, যাহাদের মতো মোবারক আমল হইতে বঞ্চিত রহিল। এতদ সত্ত্বেও যদি অন্তরে দিনের কদর থাকে ও পরকালের জিকির থাকে, তবে তাহার জন্য রাস্তা খোলা রহিয়াছে। ইহা সত্ত্বেও যদি কেহ উপার্জন করিতে পারিল না, তবে তাহার মতো হতভাগ্য আর কে হইতে পারে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমদারে বেশি বেশি জিকির আর তসবিহ পড়ার তৌফিক দেব। আমিন।